একজন শিক্ষক এবং শিষ্য বনের মধ্যে দিয়ে তাদের গ্রামে যাচ্ছিলেন। যথেষ্ট অন্ধকার ছিল। শিষ্য তার গুরুকে বলল, অনেক রাত হয়েছে, যদি বলেন তাহলে এই রাতটা পাশের গ্রামে কাটানো যাক। শিক্ষক মাথা নেড়ে পাশের গ্রামের একটি ছোট্ট বাড়িতে গিয়ে থামলেন। এখন আমরা সেখানে যেতেই গুরুজির শিষ্য দরজায় কড়া নাড়ল। সেই বাড়ি থেকে একজন গরিব লোক বেরিয়ে এলো। তখন গুরুজি বললেন, আমরা আমাদের গ্রামে যাচ্ছি, কিন্তু গভীর রাত হওয়ায় আমরা এখানে থাকার কথা ভাবলাম। আমরা কি আজ রাতে আপনার জায়গায় থাকতে পারি? বেচারা বলল, হ্যাঁ, তোমরা দুজনে ভিতরে এসো। এখন গুরুজি ভিতরে যেতেই দেখলেন লোকটির বাড়িতে অনেক দারিদ্রতা। গুরুজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করো? গরিব বলল, আমার অনেক জমি আছে। তখন গুরুজি বললেন, তোমার যদি অনেক জমি থাকে তাহলে তুমি এভাবে বসবাস করছো কেন? লোকটি বলল, কোনো লাভ নেই। গ্রামবাসী বলে যে এটা অনুর্বর জমি, এখানে কিছুই চাষ করা যায় না এবং সেখানে ফসল ফলানো বড়ই বোকামি। গুরুজি বললেন, তুমি কিভাবে থাকো? তিনি বললেন, আমার একটা মহিষ আছে যেটা দিয়ে আমার সারা ঘর চলে। এই কথা শুনে গুরুজি ঘুমিয়ে যান এবং রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন গুরুজি তার শিষ্যকে জাগিয়ে তোলেন। সেই গরিবের মহিষ নিয়ে গ্রামে চাই। শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করে যে, গুরুজি, আপনি কি এটা অন্যায় করছেন না? এই মহিষের কারণে ওই গরিবের রোজগার রুটি চলে। তখন গুরুজি তার শিষ্যর দিকে তাকিয়ে হাসতে হাসতে এগিয়ে যান। এরপর প্রায় 10 বছর কেটে যায় এবং যিনি গুরুর শিষ্য ছিলেন তিনি বড় গুরু হয়েছিলেন। তারপর একদিন সেই দরিদ্র লোকটির কথা মনে পড়ে যায় যে আমার গুরু সেই লোকটির ভালো করেননি। একবার গিয়ে দেখি এখন কি সেই লোকটার অবস্থা। সেই শিষ্যটি সেই গ্রামের দিকে যায় এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে সে দেখে যে সেই দারিদ্র্যের কুঁড়েঘর যেখানে ছিল সেখানে একটি বিশাল বহুল প্রাসাদ তৈরি করা হয়েছে এবং সেই কুঁড়েঘরের বাইরের অনুর্বর জমিটি ফুল ফলে পরিপূর্ণ বাগান ছিল। তখন সেই বাড়ির মালিক সেখান থেকে আসে। শিষ্য তাকে চিনতে পারে। সে লোকটিকে বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আমার গুরুজির সাথে এসেছিলাম, আমরা এক রাত আপনার বাড়িতে ছিলাম। লোকটি তাকে চিনতে পেরে বলে যে, তুমি সেই রাতে কোথায় গিয়েছিলে এবং সেই রাতের পর শুধু আমার মহিষটি কোথায় চলে গিয়েছিল? আমার কোনো উপায় ছিল না, তাই আমি আমার জমিতে কঠোর পরিশ্রম করেছি এবং ফসল বের হয়েছে এবং আজ আমি সবচেয়ে বড় এবং ধনী মানুষ হয়েছে। একথা শুনে শিষ্যর চোখে জল এসে গেল গুরুজির জন্য এবং এখন সে বুঝতে পেরে কাঁদতে লাগলো। এই গল্প থেকে আমরা জানতে পারি যে আমাদের ভিতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু কিছু না কিছু আমাদের থামিয়ে দিয়েছে। এটি আপনার পরিবার হতে পারে বা অন্য কিছু হতে পারে। দেখুন, আপনার নেই তো মহিষের মতো অন্য কোনো জিনিস যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিয়েছে, যা আপনাকে থামিয়ে রেখেছে? যদি থাকে তাহলে সেটা দ্রুত ত্যাগ করে দিন। দেখবেন আপনি আস্তে আস্তে আপনার স্বপ্নগুলির দিকে এগিয়ে যাচ্ছেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কাছে সম্পদ আছে, যদি বলেন সম্পদ তো আমার কাছে কিছুই নেই। দেখুন, আপনাকে অনেক অর্থ দেওয়ার পর যদি সময়টা আপনার সঙ্গে কেড়ে নেওয়া হতো, আপনার ইচ্ছা শক্তিটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতো, তাহলে আপনি কোনোদিনও সেটা পেতেন না যেটা আপনি চাইছেন। আপনার তো কিছু করার ইচ্ছাই হতো না। সময় আছে আপনার কাছে, আছে ধৈর্য শক্তি, আপনি পারেন, আপনার সেই ক্ষমতা আছে। তার জন্য সৃষ্টিকর্তা আপনার কাছে সব কিছুই দিয়েছে। আপনার হাত পা সব কিছু ভালো আছে, আপনি একজন সুস্থ মানুষ। এছাড়া আর কি চাই আপনার? ভেঙে পড়বেন না। দেখবেন যদি এই কাজটা অতই সহজ হতো তাহলে সবাই করতো। তাহলে কেন আপনার কাছে আসতো? কাজটা অনেক ব্যতিক্রম, তাই আপনার মতো একজন ব্যতিক্রমী মানুষের কাছে এসেছে। আপনাকে এই কাজটিকে শেষ করতেই হবে। যদি এটা আপনি না করেন তাহলে আপনার মতো কেউ একজন ব্যতিক্রমীভাবে এই কাজটি করে দেবে।